নানা আয়োজনে উদযাপিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিন। তার স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর ও নওগাঁর পতিসরে শুরু হয়েছে ৩ দিনের উৎসব, যেখানে থাকছে গান, কবিতা, নৃত্য, গীতিনাট্য, শিল্পকর্ম এবং প্রামাণ্যচিত্রের জমজমাট প্রদর্শনী। এছাড়া সারা দেশে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে বিশ্বকবির জন্মদিন উদযাপন করছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। কুষ্টিয়ার কুঠিবাড়িতে বসে কবিগুরু লিখেছেন অসংখ্য কবিতা ও গান, লিখেছেন নৌকাডুবি ও বলাকার মতো বহু গল্প। এবার কবির জন্মদিনে এখানে আয়োজন করা হয় রবীন্দ্রনাথ ও বাংলাদেশ প্রতিবাদদের আনুষ্ঠানিকতা। আমরা প্রতি বছরই আসি, এই বছর আসার সৌভাগ্য হয়েছে, তাতে আমরা আরো বেশি আনন্দিত। সে সবকিছুর ঊর্ধ্বে, আমরা তাকে ভীষণভাবে স্মরণ করি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি সহ অন্যান্য অতিথিরা জানান, বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে কবিগুরু নতুন মাত্রা দিয়ে তুলে ধরেছিলেন। এই গ্রামের মানুষ তাদের আত্মপরিচয়ের সাথে কিন্তু রবীন্দ্রনাথ জড়িত আছে। কুঠিবাড়ির চত্বরে বসেছে গ্রামীণ মেলা, সেখানে হরেক রকমের পণ্যের পসরা সাজিয়েছেন দোকানিরা। স্টল করছে অনেক রকমের জিনিস, দেখে অনেক ভালো লাগছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কিনলাম, মাটির পুতুল কিনলাম, গ্লাস কিনলাম। সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরুর কাছারি বাড়িতে গানে গানে শুরু হয় ৩ দিনের জয়ন্তী। শুরুতে অতিথিরা জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শ ও তার সৃষ্টিকর্ম শোষণ বঞ্চনা মুক্ত ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে প্রেরণা জাগিয়েছে আজীবন। বিভিন্ন স্তরের মানুষ আমাদের এই রবীন্দ্র কাছারি বাড়িতে আসে এই প্রোগ্রামটা দেখার জন্য আর কি, আর সবাই একসাথে একত্রিত হয়, অনেক ভালো হয়। বিশ্বকবির জন্মদিনের সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে হৃদয় রবীন্দ্রনাথ ভাস্কর্যে ফুলের শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, শিল্পকলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, নজরুল পরিষদ, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমে ধন্যবাদ জানাই আব্দুল আল মামুন, ৭১।